শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্বশীল সমাবেশ করে ঢাকা জেলা জামাত ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট সহ নানা বিষয়ে কথা বলেন দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য, অপমান ও অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। বিএনপির হাতে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জনগণের অভিপ্রায় চূড়ান্ত সংবিধান। দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? গণভোট হচ্ছে কনস্টিটিউশনের উপরেও সুপ্রিম অথরিটি রাখে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জনগণের সুপ্রিম অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে গণভোটের প্রস্তাব দেওয়া হলো, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন মত পাল্টে ফেলেছে দলটি। জনগণের রায়কে অস্বীকার করার মাধ্যমে ফেসিবাদের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রস্তাব দিলেন গণভোটের, আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত সংকটে লুকোচুরি না করে সবাইকে নিয়ে খোলামেলা আলোচনা করে সংকট নিরসনেরও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই, আমরা তো সংকট তৈরি করতে চাই না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।